নমস্কার, জিওগ্রাফি উইথ এমকে চ্যানেলে সকলকে সুস্বাগত। আজকে একটা ভূগোলের নতুন এপিসোড নিয়ে আসছি। আজকে নবম শ্রেণীর পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি যে মূল মানে শ্রেণী বিভাগটা নিয়ে আলোচনা করব। তো ভূতাত্ত্বিক গঠন ও ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে সমগ্র পশ্চিমবঙ্গ ভূমিরূপকে প্রধান তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, দুই হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল, আর তিন হচ্ছে দক্ষিণ পূর্বের সমভূমি অঞ্চল। এবার উত্তরের পার্বত্য অঞ্চলকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। উত্তরের পার্বত্য অঞ্চলকে তিস্তা নদী দুটি ভাগে ভাগ করেছে। সেটা হচ্ছে তিস্তার পশ্চিমাংশ একটা আর তিস্তার পূর্বাংশের পার্বত্য অঞ্চল। এবারে পশ্চিমে যে মালভূমি অঞ্চল আছে, আমরা জানি যে পুরুলিয়া, সমগ্র পুরুলিয়া, বীরভূমের পশ্চিমাংশ, মেদিনীপুরের পশ্চিমাংশ, এইসব বাঁকুড়ার পশ্চিমাংশ, এগুলো হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চলের অন্তর্গত। এই পশ্চিমের মালভূমি অঞ্চলকে তিন ভাগে ভাগ করা হয়েছে: বরাভূম উচ্চভূমি, পুরুলিয়া উচ্চভূমি, আর হচ্ছে শুশুনিয়া উচ্চভূমি। ঠিক আছে। এরপর দক্ষিণ পূর্বের সমভূমি অঞ্চল। তো পার্বত্য অঞ্চলে গেল, মালভূমি অঞ্চল গেল, এবার সমভূমি অঞ্চল। দক্ষিণ পূর্বের সমভূমি অঞ্চল আমরা জানি যে পশ্চিমবঙ্গের বেশিরভাগটা সমভূমি অঞ্চলের অন্তর্গত। তো এই দক্ষিণ পূর্ব দিকে পশ্চিমবঙ্গের সমভূমি আছে। হ্যাঁ, তো দক্ষিণ পূর্বের সমভূমি অঞ্চলকে আবার প্রধান দুটি ভাগে ভাগ করা হয়েছে: উত্তরবঙ্গের সমভূমি আর দক্ষিণবঙ্গের সমভূমি। আমরা জানি যে 9টি জেলা নিয়ে উত্তরবঙ্গ, তো সেই উত্তরবঙ্গের সমভূমি, আর বাকি যে 14টি জেলা আছে সেটা দক্ষিণবঙ্গের সমভূমি অঞ্চলের অন্তর্গত। তো উত্তরবঙ্গের সমভূমিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে: তরাই অঞ্চল আর হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চল। ঠিক আছে। গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চলকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: মহানন্দা সমভূমি, তাল, দিয়ারা, আর চারে আছে বরেন্দ্রভূমি। ঠিক আছে। এরপর দক্ষিণ পূর্ব সমভূমিকে যে দুই ভাগে ভাগ করা হয়েছে, উত্তরবঙ্গের সমভূমির পর আসছে দক্ষিণবঙ্গের সমভূমি। এবার দক্ষিণবঙ্গের সমভূমিকেও মানে ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে আবার চার ভাগে ভাগ করতে পারি: রাঢ় অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল, গঙ্গার বদ্বীপ সমভূমি, আর সুন্দরবন অঞ্চল। আমরা জানি যে সুন্দরবনের একটা নির্দিষ্ট ভৌগোলিক একটা সীমা রয়েছে, সেটা সুন্দরবন অঞ্চলের সমভূমি। আর আমরা জানি যে পশ্চিমবঙ্গের মানে কি বলবো, দক্ষিণ চব্বিশ পরগনার তীরবর্তী বা পূর্ব মেদিনীপুরের তীরবর্তী যে উপকূল আছে, সেখানে যে সমভূমি দেখা যায় সেটা উপকূলীয় সমভূমি, রাঢ় অঞ্চল, আর গঙ্গার বদ্বীপ সমভূমি। এরপর গঙ্গার বদ্বীপ সমভূমিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: যে মৃত বদ্বীপ সমভূমি, অর্থাৎ এর মানে কি বলবো, দুরাজ্যে পরিণত বদ্বীপ সমভূমি, অর্থাৎ এর বদ্বীপের কাজটা মানে পরিণত হয়ে গেছে, মানে এখন গঠন চলে না, মানে কাজ চলছে না। আর তিনি হচ্ছে সক্রিয় বদ্বীপ সমভূমি। এই সক্রিয় বদ্বীপ সমভূমি মানে এখনো সেখানে বদ্বীপ গঠনের কাজ চলছে। ঠিক আছে। তো আমরা যদি পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির যে মূল স্ট্রাকচারটা ভালোভাবে তৈরি করে নিতে পারি, তারপরে পরবর্তী যে আমাদের প্রশ্নগুলো আছে, আলোচনাগুলো আছে, সেগুলো মানে কি বলবো, সেগুলো আলোচনা করতে কোনো অসুবিধা হবে না, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। আমি এটা খুব তাড়াতাড়ি বলিনি একটু, যে পশ্চিমবঙ্গ ভূপ্রকৃতিতে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিম মালভূমি অঞ্চল, দক্ষিণ পূর্বের সমভূমি অঞ্চল। উত্তর পার্বত্য অঞ্চলকে তিস্তা নদী ভাগ করেছে: তিস্তার পশ্চিমাংশ, তিস্তার পূর্বাংশ। মালভূমি অঞ্চল তিন ভাগ করা হয়েছে: বরাভূম উচ্চভূমি, পুরুলিয়া উচ্চভূমি, আর শুশুনিয়া উচ্চভূমি। দক্ষিণ পূর্বের উচ্চভূমিকে দুই ভাগ করা হয়েছে: উত্তরবঙ্গের সমভূমি, দক্ষিণবঙ্গের সমভূমি। উত্তরবঙ্গের সমভূমিকে দুই ভাগ করা হয়েছে: তরাই অঞ্চল, গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চল। গঙ্গাপুত্র দোয়াব অঞ্চলকে আবার চার ভাগে করা হয়েছে: মহানন্দা সমভূমি, তাল, দিয়ারা, বরেন্দ্রভূমি। আর দক্ষিণবঙ্গ সমভূমিকে আবার চার ভাগ করা হয়েছে: রাঢ় অঞ্চল, উপকূলীয় সমভূমি, গঙ্গার সমভূমি অঞ্চল, আর সুন্দরবন অঞ্চল। এবার গঙ্গার সমভূমিকে আবার চার ভাগ করা হয়েছে: মৃত বদ্বীপ সমভূমি, পরিণত বদ্বীপ সমভূমি, পরিণত বদ্বীপ সমভূমি, আর হচ্ছে সক্রিয় বদ্বীপ সমভূমি। তো বেশি বড় ভিডিও বানাচ্ছি না, তো ভিডিও ছোটো ছোটো বানানোর চেষ্টা করছি। পরবর্তীতে আবার দেখা হবে একটা নেক্সট ভিডিও। হ্যাঁ, আমার চ্যানেলটি অবশ্যই যদি ভালো লেগে থাকে, হ্যাঁ, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। নমস্কার, থ্যাংক ইউ।